অঘ্রাণ মাসের সংক্রান্তির ইতু পুজোর ব্রতকথা। অষ্টচাল অষ্টদূর্বা কলসপত্র ধুয়ে শোনো এক মনে ইতুর কথা সবে প্রাণ ভরে। ইতু দেন বর, ধন ধান্যে পুত্র পুত্রে বারুক তাদের ঘর। কাঠি কুটি কুড়াতে গেলাম, ইতুর কথা শুনে এলাম। একথা শুনলে কি হয়? নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, অশরণের শরণ হয়, অন্ধ্রের চক্ষু হয়, আইবুড়োর বিয়া হয় এবং অন্তিমকালে স্বর্গে যায়। অঘ্রাণ মাসে প্রত্যেক রবিবার এই পুজো করে অঘ্রাণের সংক্রান্তির দিন পুকুর, নদী বা গঙ্গায় ইতুর বিসর্জন দিতে হয়। যে কোনো একজন উপবাসী থেকে ইতুর কথা শুনবে, একজন কথা বলবে, অপরজন কথা শোনাবে। এক রাজ্যে এক গরিব ব্রাহ্মণ ব্রাহ্মণী বাস করত। তাদের উম্ন আর ঝুম্ন নামে দুটি মেয়ে ছিল। একদিন বামুনের খুব পিঠে খাবার ইচ্ছে হওয়ায় সে সব জিনিস জোগাড় করে নিয়ে এলো। বামুনি রাত্রির বেলায় পিঠে করতে লাগলো আর বামুন রান্নাঘরের পেছনে চুপ করে বসে পিঠে গুনতে লাগলো। এরপর বামুনকে খেতে বসিয়ে বামুনি যখন পরিবেশন করছে তখন বামুন বলল, দুখানা পিঠে কম হলো কেন? বামুনি বলল যে তার মেয়ে দুটিকে দুখানা পিঠে দিয়েছে। এই কথা শুনে বামুন খুব রেগে গেল, কিন্তু মুখে কিছু বলল না। এরপর সকালবেলা বামুন বামুনিকে বলল, আজ উম্ন ঝুম্নকে তার পিসির বাড়ি রেখে আসবো। পিসির বাড়ি থাকলে দুটো খেতে পারবে আর ওখানে ওদের অবস্থা খুব ভালো। বামুনি খুশি না হলেও মুখে কিছুতেই কিছু বলল না। বামুন উম্ন ঝুম্নকে নিয়ে বাড়ি থেকে রওনা হলো। অনেকখানি হাঁটার পর প্রায় দুপুরে বামুন মেয়ে দুটিকে একটি বনের মধ্যে নিয়ে গেল। মেয়ে দুটি খিদে তেষ্টায় খুব কাতর হয়ে পড়েছিল। তারা আর হাঁটতে পারল না। একটি বটগাছের ছায়ায় তার বাবা তাদের বসিয়ে রেখে চলে গেল কিছু খাবারের সন্ধানে। মেয়ে দুটি খিদে তেষ্টায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। সুযোগ বুঝে পালিয়ে গেল। মেয়ে দুটির ঘুম ভাঙতে সন্ধ্যা হয়ে গেল। চারিদিকে দেখলো অন্ধকার। বাবাকে আর দেখতে পেল না। তারা ভাবলো বাবাকে বোধহয় বাঘে খেয়েছে। তখন ঝুম্ন বলল, না না, আমরা যে দুখানি পিঠে খেয়েছিলাম তার জন্য বাবা রাগ করে আমাদের পিসির বাড়ির নাম করে এই বনবাসে দিয়ে গেছে। ওই বনে তখন বাঘের গর্জন শোনা যাচ্ছে। দুই বোন ভয় আড়ষ্ট হয়ে কাঁদতে শুরু করলো। উম্ন ছুটে গিয়ে সেই বট গাছের কাছে হাত জোর করে বলল, হে বটবৃক্ষ, তুমি আমাদের আশ্রয় দিয়ে বাঁচাও। উম্ন ঝুম্নর এই কাতর কথা শুনে বট গাছ দুটি ফাঁক হয়ে গেল। উম্ন ঝুম্ন সেই কোঠরের মধ্যে ঢুকে গেল এবং রাত্রি কাটালো। সূর্যের আলোয় সকালবেলা তারা বটের গাছের কোঠর থেকে বেরিয়ে এলো। এখন তারা কি করবে, কোথায় যাবে, কি করবে ভাবতে ভাবতে জঙ্গলের মধ্যে চলতে লাগলো। বেশ কিছুদূর যাওয়ার পর তারা জনবসতি দেখতে পেল। বন জঙ্গল তখন তারা পেরিয়ে এসেছে। একটু দূরে গিয়ে দেখলো কতজন মেয়ে কম বয়সী একটা পুকুর ঘাটে কি যেন পুজো করছে। উম্ন ঝুম্ন তাদের কাছে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে পুজোর ঘটগুলি উল্টে পড়ে গেল। সেই মেয়েগুলি খুব রেগে গিয়ে তাদের অলক্ষী কুলক্ষণা বলতে লাগলো। ঝুম্ন তখন খুব কাঁদতে কাঁদতে তাদের দুঃখের কথা সব বলল মেয়েদের কাছে। বনে দুঃখের কথা শোনার পর মেয়েগুলির দয়া হলো তাদের উপর। তখন তারা বলল, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কাঁদতে হবে না, তোমরা আমাদের সঙ্গে ইতু পুজো করো। তোমরা যখন কাল থেকে উপবাস আছো, তোমরা এই পুকুরে স্নান সেরে আমাদের সাথে পুজো করো। তোমাদের সকল কষ্ট দূর করবে ইতু লক্ষ্মী নারায়ণ, মা দুর্গা। কথা মতো উম্ন ঝুম্ন ভক্তি ও শ্রদ্ধা ভরে ইতু পুজো করলো তাদের সঙ্গে। এবং তারপর মেয়েগুলি বলল, তুমি ইতু ঠাকুরের কাছে বর চেয়ে নাও। উম্ন ঝুম্ন তখন ইতুর রানীর কাছে বর চাইল, হে ইতু দেবী, এই বর দাও যাতে আমাদের বাবা মায়ের দুঃখ দূর হয়, ঘরেতে যেন আমাদের অন্নের অভাব না হয়, ঘর ভর্তি আমাদের ধন দৌলত হয়। এই বলে তারা ইতু রানীকে নমস্কার করলো। তারপর মেয়েগুলি বলল, তোমরা এই ঘট নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলো, ইতু রানী তোমাকে পথ দেখিয়ে দেবে। এদিকে উম্ন ঝুম্নর বাবা মা ইতুর বরে রাজার মতো ধন সম্পত্তি পেল। দুই বোন ক্রমে ঘট হাতে করে বাড়ির উদ্দেশ্যে দেখাতেই সূর্যনারায়ণ তাদের পথ দেখিয়ে দিল বাড়ি যাবার। তারা বাড়ি এলো। বামুনি তাদের মেয়ে দুঃখীদের দেখে আহ্লাদে আটখানা হয়ে পড়ল। অবাক হয়ে বলল, তোরা এতদিন বেঁচেছিলি, কোথা থেকে ফিরে এলি? মরিসনি? উম্ন বলল, বাবা, আমরা যদি মরতুম তাহলে আজ তোমরা এত বড়লোক হতে পারতে না। আমরা ইতু পুজো করেছি, মা আমাদের প্রতি সন্তুষ্ট হয়েছে, তাই তো তোমাদের আজকে এইরকম বড়লোক হতে পেরেছো। তখন তাদের মা বাবা দুই মেয়েকে আদর করে ঘরে তুলল। পরের বছর থেকে বামুনি তার মেয়েদের সাথে ইতু পুজোর ব্রত শুরু করলো। বামুনের তারপর এক বছর পর সুন্দর ফুটফুটে একটি পুত্র সন্তান জন্মালো। ধন ঐশ্বর্য ছেলে পেয়ে
মেয়েদের নিয়ে তারা সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করতে লাগলো। তারা জীবন ধরে ইতু পুজোর ব্রত করতে লাগলো। জয় ইতু রানীর জয়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় মা ইতু লক্ষ্মী নারায়ণ।